So, who are you? Who are you're feeling? মানে you're feeling এটা what happening? Exciting? না এক্সাইটেড না, একটু নার্ভাস আর কি। ও নার্ভাস না না এটা দেখেই বুঝতে পারছিলাম। আসলে হয় এরকম হয়, মেয়েদের এটা হয়। আমার সামনে প্রথম মেয়েরা একটু নার্ভাস ফিল করে। সমস্যা নাই, এটা আস্তে আস্তে তোমার আর আমার কেমিস্ট্রিটা যখন জমে যাবে না তখন আর নার্ভাস হবে না। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, তো আমাকে তোমার পছন্দ হয়েছে? তবে তোমাকে পছন্দ হওয়ার কারণটা জানতে চাও? হ্যাঁ বলো তো কেন? ল সাবজেক্টটা আমার খুব পছন্দ। আমি চেয়েছিলাম আমার হাজবেন্ড একজন লয়ার হবে, সুযোগ হয়নি তাই আমার পড়া হয়নি। আর তোমার সাথে আমার ব্যাপারটা মিলে গেছে এই জন্য। শোনো, তুমি না একজন সৎ লয়ার হবে, সমাজের জন্য কাজ করবে, ন্যায়ের পক্ষে থাকবে সব সময়। যারা গরিব দুঃখী ওদেরকে তুমি ফ্রিতে কেস লড়ে দিবে, আমার এতেই ভালো লাগবে। না, আমি না আসলে এরকমই, তুমি যেমনটা চাচ্ছি আমি সেরকমই বলছি। আমি ছোটবেলা থেকে না এই অন্যায় অপরাধগুলো সহ্যই করতে পারি না। শুধু কি ফার্স্ট ক্লাস ফার্স্ট ল একদম করকরা সার্টিফিকেট আছে, তুমি চাইলেই তোমার দেখাই দেবে, দেখবা? না থাক। আচ্ছা একটা কথা বলি। হ্যাঁ বলো, যে কোনো কথা বলতে পারো, বলো। আমার একটা বান্ধবী আছে, ওর হাজবেন্ড না ওকে অনেক টর্চার করে, অনেক অত্যাচার করে। ওর হাজবেন্ডের নামে যদি মামলা করা হয় তাহলে এটা কত ধারায় হবে আর কত বছরের শাস্তি পাবে? হ্যাঁ মামলা করতে হবে, মামলা করবা, কোনো আপোষ নাই। অন্যায়ের বিরুদ্ধে কোনো আপোষ নাই। দেখো তুমি যদি অন্যায়ের বিরুদ্ধে আপোষ করছো অ্যাজ এ লয়ার, আমি তোমাকে গ্রহণ করতে পারবো না। মামলা করে দাও ডাইরেক্ট, আমি আসি, যা করা লাগবে আমি আসি, ব্যাকআপে আসি, যাও। হ্যাঁ সেটা তো বুঝছি, অবশ্যই মামলা করতে হবে, তবে কত ধারায়? ধারাটা হচ্ছে যে তোমার ধারা হচ্ছে 302। 302? হ্যাঁ। না না এটা ভুল, এটা তো হচ্ছে খুন বা হত্যা সংক্রান্ত ধারা। রাইট। ও শিট, ভুলেই গেছিলাম, এত পড়াশোনা করি মাথায় কোনো কিছু থাকে না। হ্যাঁ 300 ওটা হচ্ছে খুনের। আসলে আমার আমি একটু ভুলেছি আর কি, এত পড়াশোনা করি তো। আসলে আমাদের ওই ধারা সাবজেক্টটা যেদিন এক্সাম হয়েছিল না, সেদিন আমার একটু পেট খারাপ ছিল তো, তাই পরীক্ষাটা খারাপ হয়েছিল, এ ক্লাস পাইনি। কি বলতেছো, ধারা মনে থাকে না? তুমি না ল নিয়ে পড়াশোনা করেছো, ফার্স্ট ক্লাস ফার্স্ট রেজাল্ট করেছো, আর বলতেছো ধারা মনে থাকে না? মানে মজা করতেছো? তোমারটাও ঠিক আছে, কিন্তু 302 আর 301 এর, হ্যাঁ ওটার যে ভাবি আসলে হ্যাঁ? হয়েছে কি, আপনি ওকে কি জিজ্ঞেস করছেন এগুলো? হ্যাঁ, আর ও হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাও স্টুডেন্ট, এই সামান্য কোশ্চেনও পারবে না, এটা কি হয় নাকি? কেন বললি আমি লয়ার হচ্ছে দেখি কি আমার ফ্রেন্ডের সাথে ফানও করতে পারবো না? শেষ মজাটা নষ্ট করে দিলি। মনিকা, আসলে তোমার সাথে আমি ফান করছিলাম, আমি তোমাকে একটু পরীক্ষা করে দেখছিলাম যে তুমি কেমন। আমি আসলে সবই জানি। ধারাটা হচ্ছে 11 গ আর 5 বছরের জেল হতে পারে। হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, তাও ভেতরে যেয়ে চলেন, কথা বলা তো শেষ, আসেন। কি রে, কেমন দেখছিস? কেমন না খুব সুন্দর মানাইছে না দুজনে? হ্যাঁ অনেক ভালো। চলে এসেছে ওরা, এবার আমরা উঠি। তোরা কিন্তু আজকে থেকে গেলেই পারতি। হ্যাঁ জি আঙ্কেল। মাথা খারাপ নাকি? 1 তারিখ বিয়ে, প্রস্তুতি আছে না? এখন থাকাথাকি হবে না রে বন্ধু, যাই। আঙ্কেল আমি বরং গাড়িটা স্টার্ট দিই। হ্যাঁ যাও স্টার্ট দাও। ইসলাম যা আসি তাহলে। আসি, যাই তাহলে। হ্যাঁ আঙ্কেল, ওর সাথে ওই ছেলেটাকে? ওহো, ও হচ্ছে নাইম, আমাদের ড্রাইভার। ওর বাবাও আমাদের ড্রাইভার ছিল, এখন আমাদের গাড়িটা চালায়। খুব ভালো ছেলে। কিন্তু ড্রাইভার হলো না, আমাদের বাড়িতেই ও ছোট থেকে বড় হয়েছে, আমার ছেলের মতো। চলো এখন, চলো যাই আমরা। আসি। হ্যাঁ বাবা, তুমি এত তাড়াতাড়ি বিয়ের ডেটটা ফিক্সড করলা কেন? শুভ কাজে দেরি করে লাভ কি? ঠিক আছে, বাট এত তাড়াহুড়ো কেন? আর একটু টাইম নিতাম, দেখতাম, তারপরে।
কেন তোর পছন্দ হয়নি? তা পছন্দ হয়েছে, দেখতে শুনতে তো ভালোই, খারাপ না, কিন্তু আমার মনে হচ্ছে আর একটু চেনা চেনা দরকার আছে। তোর সব কিছুতে সন্দেহ। আর আমার বন্ধুর ছেলে, আমার ছোটবেলার বন্ধু, একই গ্রামে একসাথে আমরা বড় হয়েছি, ওর আমার সব কিছু জানে। বাবা, তুমি তোমার বন্ধুকে চেনো, তার ছেলেকে না। বন্ধু আর ছেলে কি এক হলো? এই কথাটা কিন্তু তুই ঠিক বলেছিস। বাবা, আমি ভাবছি কিছুদিন ওদের বাসায় গিয়ে থাকবো, ওকে ভালো করে চিনবো, দেখবো, জানবো। যাবি, সমস্যা কোথায়? আমি এক্ষুনি হোসেনকে বলে দিচ্ছি। না না, তুমি এটা বলবা না যে আমি ওকে যাচাই করতে যাচ্ছি, বলবা বিয়ে শপিং এর জন্য কিছুদিন ঢাকায় গিয়ে থাকবো। ঠিক আছে? ঠিক আছে। শোনো, ওই যে রহিম ফোন করেছিল, ওই মনিকা নাকি আমাদের বাসায় আসবে, ও কিছুদিন থাকবে বাসায়। তুমি একটু ওর যত্নাত্রি করো, মেয়েটা যেন কোনো অসুবিধা না হয় আর কি। আরে তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না, নিশ্চিন্তে থাক। কিরে, তোরা কিছু বলবি নাকি? আঙ্কেল, হয়েছে কি, অর্ণব বলতে চাচ্ছিল যে আমার হবু ভাবি মনিকা কোথায় আছে, কখন আসবে। এই সবসময় আমাকে ফাঁসি দিস কেন? আমি বলছি তো একবারও বলতে এগুলি। আরে এত উতলা হওয়ার কি আছে, অস্থির হচ্ছিস কেন? আসবে, সে আসবে তো। না বাবা, মানে ওই কিছুক্ষণ আগে ওর সাথে কথা হয়েছিল, ও বলছিল উত্তরের আশেপাশেই আছে, সেই হিসেবে তো এতক্ষণে চলে আসার কথা, তাই আর কি। তুই তোর কাজে যা তো, হ্যাঁ? ওর জন্য অপেক্ষা করছিস কেন? না মানে মা, আমার কাজের জন্যই তো, ও আসলে আমরা একসাথে শপিং। এখন বলিস না কেন, বল, যেটা বলতে বলছিস সেটা বলে না, বল। ওই শপিং এ যেত আর কি, ও আসলে অর্ণব একসাথে শপিং এ বেরোতো। ওরে বাবারে, কি অস্থির! শপিং এ যাবে যাবে, ও তো থাকবে আমাদের বাসায় কিছুদিন। পাগল! আঙ্কেল, বিয়ের ডেটটা একটু বেশি দেরি হয়ে গেল না, কোনোভাবে কি আগানো যায়? আমার বন্ধু তো তর্স হচ্ছে না। যা। না রে পাগলা, বিয়ের ডেট আগে আনা যাবে না। আরে আমার একমাত্র ছেলের বিয়ে, প্রস্তুতির বিষয় আছে না, ধুমধাম করে তো দিতে হবে, তাই না? আসছে মনে হয়। ও এসো মা, এসো এসো এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি জি, ভালো ভালো ভালো। খুব ভালো করেছো যে তুমি চলে এসেছো। ভালো তো করবেই। আচ্ছা মনিকা, আমরা চলো এখনই শপিং করতে বেরিয়ে পড়ি। আশ্চর্য পাগল একটা ছেলে। এই মেয়েটা মাত্র আসছে না, হ্যাঁ? একটু বসবে, রেস্ট নিবে, খাবে, তারপরে বাইরে যাবে। পাগল হয়ে গেছে। হ্যাঁ। আরে রহিম তো আমাকে ফোন দিয়েছে, মনিকা কিছুদিন আমাদের সাথে থাকবে। কি থাকবে না মা? জি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো কোনো সমস্যা নেই। মনিকা, তাহলে তুমি রুমে গিয়ে রেস্ট করো, আর ফ্রি হয়ে যে কোনো সময় আমাকে দেখো, আমি আছি, তোমার জন্য আসি আমি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে নাইম, উপরে সব কিছু গোছগাছ করা আছে, হ্যাঁ? তুমি মনিকাকে রুমটা একটু দেখিয়ে দাও। জি আন্টি। যাও মা, উপরে যাও। আসেন।